ওয়েলকাম টু মাই ব্লগ উইথ কিয়ান অ্যান্ড মাম্মা। এবার আবার আমরা যাচ্ছি পাহাড়ে। আর আমাদের সাথে কে কে আছে দেখে নাও। কিয়ান বলো, কে আছে তোমার সাথে? মাম্মা, কিয়ান, টাটু, আর দিদু আর সামনে সামনে এই যে কিয়ানের মিমি আছে, আরো আছে। এবার আমরা যাচ্ছি স্টেশনে। চলো স্টেশনে গিয়ে তারপরে দেখাচ্ছি। বাবা আছে। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন আমরা ট্রেন ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর উত্তরবঙ্গ মানেই উত্তরবঙ্গে যাওয়া, সেখানে নিশ্চয়ই কোনো পাহাড়। ঠিকই ধরেছো। চলো চলো আমাদের সাথে এসো। হাই বন্ধুরা, আমি এখন চিপস খাচ্ছি। চিপস তো খাচ্ছ? কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি। হ্যাঁ, বলবে না। আমরা এখন কিচ্ছু বলবো না, পরে বলবো। দেখো আবার সেই গ্রুপটা নিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা কোথায় যাচ্ছি? এই যে কিয়ানের দিদুন, হাই করো। এই দেখো মিমি। ওদিকে দেখো। ও ওদিকে তুমি বলে দাও এটাকে। দিদি, ওদিকে দেখো। ওটা পিপি। ওখানে যাও, একটা একটা করে দেখাই দাও। পিপা 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 কই? আচ্ছা, আর কিয়ান কোথায়? কোথায় কিয়ান? এই তো কিয়ান। বাবা কোথায় গেল? কিয়ানের বাবা কি যাচ্ছে না আমাদের সাথে? নাম তাহলে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশনে। এবার আমরা যাচ্ছি পাহাড়ে, তবে ক্রমশ প্রকাশ্য। আমরা পরে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা আমাদের সাথে চলো। দেখো এখানে শেয়ারিং কার আছে। আমরা শেয়ারিং কার না, আমাদের হোটেলের থেকেই গাড়ি পাঠাচ্ছে। একটু ওয়েট করছি, আমরা সেই গাড়ি করেই যাব। চলো আমাদের সাথে এসো। দুপাশের ঘন জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন তো যাচ্ছি। এই দেখো আমরা গাড়িতে বসে আছি, সবাই বসে আছে। ওদিকে দেখো। হ্যাঁ, এই দেখো পিছনে বাবা, বাবা ঘুম করছে। মামা, কিয়ান, দিদা, টাটু ভাই, দিদি ভাই, বাবা। সামনে কি আছে দেখো। সামনে সামনে আছে কিয়ানের দাদু আর পিপা। আমরা এখন যাচ্ছি লাভা, তবে না লোলেগাঁও নয়, লোলেগাঁও পরে যাব। আর আমরা এখন যে স্পটটায় রয়েছি এটা হলো চেল বাইপাস। এটা বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি তৈরি হয়েছিল এই রাস্তাটা। চায়না যাওয়ার একটা রাস্তা, যতটুকু শুনলাম আর কি বলছি। এখানে দারুণ ভিউটা দেখুন, জাস্ট একটা অসাম ভিউ। এত সুন্দর লাগছে রাস্তাটা, সেই কিছুটা সিল্ক রুটের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? দেখুন রাস্তাটা এইদিকে। ও হ্যাঁ, দূরে দেখুন একটা কত সুন্দর বাড়ি। চারিদিকে মেঘে ঢাকা। দেখুন গাড়িগুলো কিভাবে ঘুরে ঘুরে উঠছে, কি সুন্দর। এই জন্যই বলে পাহাড় এত সুন্দর। যতবারই আসি মানে মন ভরে না, মনে হয় আবার এক্সপ্লোর করি। দেখুন এই ভিউটা দারুণ দারুণ। আর এইখানে আমাদের এই যে ফ্যামিলি, আমাদের গাড়ি এক্সচেঞ্জ করা চলছে। আমরা যে শিলিগুড়ি থেকে যে গাড়িটা নিয়েছিলাম, সেই গাড়ি থেকে মালপত্রগুলো শিফট করছে একটু অন্য গাড়িতে। এখন বললো যে ওরা এই গাড়ি করেই আমাদের যে হোমস্টেটা নিয়েছি আমরা, সেইখানে আমাদের পৌঁছে দেবে। এখন আপাতত আমরা এইখানে দাঁড়িয়ে আছি একটু। এই দেখুন সবাই রয়েছে, কিয়ানের পুরো ফ্যামিলি। এই যে মাল শিফটিং চলছে, সবাই খুব ক্লান্ত।
এই যে ফটো সেশনে চলছে, সবাই ভীষণ ক্লান্ত, কেননা মানে আগের দিন তো সব ওয়েটিং লিস্টে কোনো রকমে গুতোগুতি করে একটা সিটে 2-3 করে বসে এসেছি, সারাটা রাত ঘুম নেই। তো যা হয় আর কি শরীরের অবস্থা দেখুন। এই যে কিয়ানের বাবা খুব রেগে গেছে, ওর আর ভালো লাগছে না, কিয়ানের বাবা খুব রাগ করে রয়েছে। কিয়ান কোথায়? কিয়ানের বাবার আবার হাসিও পেয়ে গেছে। কেমন লাগছে কিয়ানের বাবা? দূর দূর? এ মা, পাহাড়ে এসে কেউ দূর বলে? হাই বলো। দূরে যাও, দূরে যাও। ওরে বাবা, কিয়ান দৌড়ে পালিয়ে গেল, কিয়ান দৌড়ে পালিয়ে গেল। বাবা গাড়ি চলে আসবে, বাবাই গাড়ি আসবে। হাই, আমরা জাস্ট এক্ষুনি দুপুরে লাঞ্চ করে এখানে দাঁড়িয়ে আছি। দেখো ভিউটা, এগিয়ে আসো, এগিয়ে আসো। আচ্ছা তোমাদের দেখা বাবা এটা একটা স্কুলের। দেখো বন্ধুরা, এই দেখো মনাস্ট্রি, লাভার মনাস্ট্রি। এই মনাস্ট্রিটার জন্যই লাভা বিখ্যাত। এই মনাস্ট্রিটার জন্যই লাভা বিখ্যাত। তো দেখুন কি সুন্দর রেড কালার। এই দেখো কি সুন্দর একটা লেক। এই সেই বিখ্যাত মনাস্ট্রি, আমরা তার সামনে চলে এসেছি। এটা 2350 ফিট ওপরে অবস্থিত এবং সম্ভবত 1920 সালে নির্মিত। এই দেখো, আমরা এই রাস্তাটা দিয়েই এনজিপি থেকে এইখানে এসেছি। আর এই যে ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় 4-5টি হোটেলের পরেই আমাদের হোটেল, কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা। চলো এবার আমরা এই মনাস্ট্রির ভেতরে প্রবেশ করব, কিন্তু মনাস্ট্রির ভেতরে কি আছে দেখতে চাইলে আমাদের পাশে থাকো আর দেখতে থাকো কিয়ান স্কিনকিন। পরবর্তী ভিডিওতে আরও কিছু আসছে। আজ আসি, টাটা।